গত কয়েকদিনের তুলনায় বাংলায় কমেছে বৃষ্টির তীব্রতা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 48 ঘন্টায় ফের আবহাওয়ার বদল হবে। ঝড় বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা। দুর্যোগের সতর্কতার পরেই সরকারি কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। অবশেষে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিবিসি। প্রতিদিন প্রায় 1,21,000 কিউসেক হারে জল ছাড়া হতো। আজ রাত থেকে প্রায় 75,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি। দুর্গাপুর ব্যারেজ থেকে 1,30,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, তবে বর্তমানে কিছুটা কমিয়েছে তারা। তবে ইতিমধ্যেই ছাড়া জলে ভাসতে পারে হাওড়া হুগলির একাংশ। প্লাবনের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল। তো সেক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সেদেশের আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দার্জিলিং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 6 তারিখ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সবকয়টি জেলাতে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি আপনার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 7 তারিখের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে। বাকি ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলিতে সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 8 তারিখের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে সেদেশের উপকূলবর্তী জেলা খুলনা, বরিশাল, ঢাকা, উত্তরের রাংপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।